গত ৮ বছরের মধ্যে সংবিধান সংশোধনের কাজ শেষ করতে পারেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা, যার কারণে ফিফা এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের যৌথ সতর্কবার্তা পাঠালো ভারতীয় ফুটবল ফেডারেশনকে। সংবিধান সংশোধনের সময়সীমা বেঁধে দিল ৩০ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংশোধন না করলে সাসপেন্ড হতে পারে ভারতীয় ফুটবল সংস্থা। ব্যাকফুটে ভারত ১৪০ কোটি জনসংখ্যার দেশ জনসংখ্যার বিচারে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে সেক্ষেত্রে বিশ্ব ফুটবলের মানচিত্রে ভারতের স্থান ১৩৩। বর্তমানে ভারতীয় ফুটবল সংস্থার সচিব হিসেবে রয়েছেন কল্যাণ চৌবে। ২০১৭ সালে সচিব হিসেবে নির্বাচিত হবার পর ফিফা এবং এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় ফুটবলের সংবিধান সংশোধনের জন্য, কিন্তু বিগত ৮ বছরের সংবিধান সংশোধন করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এর মধ্যে চলতি মরশুমে আইএসএল ফুটবল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজ্ঞাপন সংস্থা তার চুক্তির বাইরে গিয়ে আইএসএল করার তাগিদে দেখাচ্ছে না, যার কারণে অংশগ্রহণকারী 10টি ক্লাবের কর্মকর্তারা ফুটবলারদের বেতন স্থগিত রেখেছেন। বাধ্য হয়ে 11টি দল ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবল সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থাকে অবগত করেনি, যার কারণে চরম অনিশ্চয়তার মুখে ভারতীয় ফুটবল। এদিকে এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থার কাছে, যার কারণে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভারতীয় ফুটবলের সংবিধান সংশোধনের শেষ ডেডলাইন দিয়ে দিল ফিফা। এর মধ্যে সংবিধান সংশোধন না হলে ভারতীয় ফুটবল সংস্থাকে সাসপেন্ড ঘোষণা করবে বিশ্ব ফুটবল সংস্থা। মঙ্গলবার রাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবের কাছে ফিফার কাছ থেকে পাঠানো হয়েছে চিঠি এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন কি পদক্ষেপ নেবে তার আহ্বান জানানো হয়েছে। এর কারণে বর্তমানে কাফা কনফেডারেশন ফুটবল প্রতিযোগিতার আগে ভারতীয় ফুটবলে তৈরি ঘোর অনিশ্চয়তা। শুধু তাই নয়, সামনে রয়েছে এএফসি কাপ যোগ্যতা অর্জনের লড়াই। তার আগে সংবিধান সংশোধনের লড়াই কতটুকু মজবুত করে ভারত, তার দিকে তাকিয়ে গোটা দেশের ফুটবল প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।